তো হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা মানে ঘুরতে, 6 জন মিলে, পুরো 6 জন আজকে ঘুরতে বেরিয়েছি। অলরেডি রাস্তায় চলে এসেছি, আমার ভাই প্রসিদ্ধ আছে পেছনে। আর অনেক মজা করবো, অনেক এনজয় করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, আজকে অনেক দূর যাবো। তো গাইজ আমরা মানে ঘুরতে ঘুরতে ডোমকল পার হয়ে চলে আসলাম, এই বর্তনা বাজার রাস্তার দিকে আছি। তো এখানে একটা দারুণ সুন্দর ভিউ দেখতে পেলাম, দিয়ে দাঁড়ালাম আমরা সবাই। তো ভিউটা দেখো তোমরা। তো ভিউটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবে। আর আমরা এখনো অনেকটা পথ পাড়ি দেবো, আমাদের দুটো বাইক আছে আর আমরা 6 জন আছি, ফার্স্টে জানিয়ে দিয়েছিলাম। এখনো অনেকটা পথ যেতে হবে। তো এখন তো গাইজ এখন আমরা আছি নলিয়াপাড়ায়। তো নলিয়াপাড়ায় এসে এই নৌকোতে উঠলাম, খুব সুন্দর লাগছে। পুরো এই সাইডে পুরো পানি আছে, তোমরা দেখতে পারো। একটু দেখিয়ে দাও ঘুরিয়ে। আর এই জায়গাটা দেখে খুব সুন্দর লাগলো। শুধু একটা জিনিসের লাগছে, মানে প্রচুর রোদ পড়ছে, তো সেই জন্য মানে কি বলবো, পুরো গা ঝুলছে আমার রোদ্রে। তো এই ছিল নৌকোর উপরে, আর এখানে এরা সব মাছ ধরা করছে, প্রোগ্রাম করছে। আমার ক্যামেরাম্যান মিস্টার সাকিব, সাবধানে পড়িস না, পড়িস না। আমি এখন ঘুরতে ঘুরতে আসলাম নবীপুর সরলা বালা হাই স্কুলের সামনে। তো হাই স্কুলটা বন্ধ, হাই স্কুলটা দেখার খুব ইচ্ছা ছিল, খুব ভালো লাগলো। হাই স্কুলটা বন্ধ, মানে এখন পুজোর ছুটি, সেই কারণে বন্ধ। তো ঢুকতে পারলাম না, বাইরে থেকে যা একটু একটু আছে আশপাশ আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো পুরোটা। এটা আমার বড় ভাই রিমন ভাই আমার। তো এই ভাইটাও এসছে আজকে আমার সঙ্গে ঘুরতে, আর ভাইপোরা তো এসছেই, এই ভাইপো আরো সবাই এসছে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর আমার ক্যামেরাম্যান, হাই করে দাও একটু, ভালো করে হাই কর। এটা আমার ক্যামেরাম্যান, আপাতত ক্যামেরাম্যান। তো আমরা এখন বেরিয়ে যাব, আমার গন্তব্য কোথায় নিজেও জানি না, যাবো এটাই। আমরা এবার চলে এসেছি শেখপাড়া কলেজ রোড রাঙাপরি রেস্টুরেন্টে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওতে ঢুকবো এখন, দিয়ে কি যে আইটেম খাই সেটা দেখা। কাকু, তোমার অভিজ্ঞতাটা একটু জানাও আমাকে, আজকে ঘুরতে এসে কেমন লাগলো তোমার, কিরকম কি একটু জানাও। খুবই ভালো লাগলো। আর এই তো চলছে, এখন কি অবস্থা? রেস্ট করছি। আর আমার এখানে আমার দাদা এখানে চুপচাপ বসে আছে, আর ওইদিকে আমার ভাইপোরা আর এরা সব ফটোশুটে ব্যস্ত। আসলে রিলস বানাচ্ছে এরা সব, আর কি বলবো। আমিও ফটো তুললাম তার জন্য না, আর আমার বেটা আছে, বেটাকেও ফটো তুলে দেবো এখন চলে। তো আমরা ওনারকে পেয়েছি, এই ক্যাফের ওনার। তো আপনাদের এখানে কি কি পাওয়া যায়? এখানে জেনারেলি আপনার সিলেকশন মধ্যে সবকিছু পাওয়া যায়, বিরিয়ানিও পাওয়া যায়, হায়দ্রাবাদি বিরিয়ানি, সারি বিরিয়ানি, এগুলো চাওয়াল, মোগলাই, তন্দুরি বিভিন্ন আইটেম, লাচ্চা পরোটা, চিকেনের মধ্যে তন্দুরি চিকেন, কাবাব, টিক্কা মশলা, তারপরে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সমস্ত কিছু। তো এই যে এত নাম, এত সুন্দর যে নাম, এই নামটা কোথা থেকে এলো? এর নামটা আমার আপনাদের নামটা একটু বলে দিতে হবে। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে রাঙাপুরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দারুণ নাম। তো এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে? আমার এখানে কেউ যদি জঙ্গল থেকে আসতে চান তাহলে রান্নাও থানা পার করে শেখপাড়া বাজার আসবেন। শেখপাড়া বাজার থেকে সাগরপাড়া জংশনে মাত্র 100 মিটার আসার পর ডান হাতে আমার রেস্টুরেন্ট পেয়ে যাবে। আর কেউ যদি লক্ষ্মণপুর লক্ষ্মণপুরের ওই সাইড থেকে লক্ষ্মণপুর বোলাগুলি ডায়াগাটি ওই সাইড থেকে আসতে চান তাহলে সেম শেখপাড়া বাজার থেকে এসে জাস্ট 100 মিটার এসে ডান হাতে
শেখপাড়া মার্কেটিং এর পাশে এবং পোস্ট অফিসের পাশে আমার রেস্টুরেন্ট। তো আপনার দোকানে তো আমি ঢুকে ফার্স্ট টাইম যে ডেকোরেশন গুলো দেখলাম, আমার সত্যি বলছি আমার ব্যাপক পছন্দ হয়েছে। তো আমি এখনো খাবার খাইনি, তো খাবার খাবো, তারপরে জানবো যে খাবারটা কেমন, সেটা আমি সবাইকে সত্যি ভাবে বলবো। আচ্ছা ঠিক আছে। আর যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য কি আছে? তাদের জন্য স্পেশাল। তো যারা ভিডিও দেখে আসবে অবশ্যই আমার নাম দিবে, এসএ মেকিং এর ভিডিও দেখে আসলে অবশ্যই বলে দেবে, তাহলে আমার এই দাদাটা ডিসকাউন্ট দিয়ে দেবে, সমস্যা নেই। আমাদের বিরিয়ানি রেডি, এখন খাবো, তারপরে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি অসাধারণ হয়েছে, আমি খেলাম এখানটা, আমি ফার্স্ট টাইম এসে খেলাম, সত্যি অসাধারণ হয়েছে। তো আপনারা তোমরা যারা দেখছো অবশ্যই এখানে আসবে, এসে খাবে। আর খুব সুন্দর লাগলো আমার, মানে সার্ভিসটাও ভালো, মানে ওই এরা ছিঁড়ে গেছে আপনার খুব সুন্দরভাবে সার্ভিস দিল আমাদেরকে। আমরা যে এতজন আছি তাও সুন্দরভাবে আমরা, মানে ওদের খাওয়া হয়ে গেছে, আমার রিভিউ দিয়ে চক করে কোনো খাওয়াই হয়নি। তো সত্যি খুব ভালো লাগলো, অসাধারণ। আর আমি এই যে ক্যাফের মালিকটাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে আমাদেরকে মানে খাবার সার্ভ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা একদম আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, পুরো একদম বাড়ি চলে যাবো। আমাদের আরিফ এখন বাদাম নিতে গিয়েছে, রাস্তায় আস্তে আস্তে দেখলাম বাদাম বিক্রি হচ্ছে পুজোর জন্য, এইসব ফুচকা আর এইসব লাইটিং ফাইটিং। তো বাদাম নিয়ে আসবে, তারপরে আমরা চলে যাবো আবার। এখন আছি রানীনগরে, বেরিয়ে যাবো এই আর কি। এই আপডেটটা ভাবলাম দিয়ে দিই, তোমাদেরকে জানিয়ে দিই এটাই। তো চলো রাস্তায়, এই রাস্তা ইসলামপুর পৌঁছে গেলাম ফাইনালি গাইজ। এই সাইডে ব্রিজ দেখতে পাচ্ছ, আর এখানে মাছ হচ্ছে, তো দেখতে যাবো ভাবছি। তো কাদা যাওয়া যাবে কি সেটা চিন্তা করছি। আর আমার কাকু একটা হাট দেখি ভাইপো চলে গেছে, ভাইপো খুব সাহসী। কাদা নাই গো, এখন আমিও যাচ্ছি। হাত দে, পায়ে পায়ে। বলো কাকু তোমার অভিজ্ঞতা। এই কোনো অভিজ্ঞতাই নাই। মাছ দেখি। ও বর্দা, মাছ দেখাবো না নাকি? বাদাম খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি চলে যাবো। অনেক ঘোরা হলো, প্রচুর ক্লান্ত। ঘাটের ধারে আছি, আর এই সাইডে ইসলামপুর ব্রিজ, সব এখানে সবাই আছে। এই পাগলাটা কিছু চিনতে পারছি লাগছে, পাগলাটাকে। এই অবস্থা, আমার ভাইপো বাদাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। That's the King Vlog.